যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খাচ্ছেন। বহু কসম খাওয়ার তো বহু কিছু আছে। আমরা যখন কসম খাই আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি কাবার কসম, কোরআনের কসম, বিভিন্ন কসম দিয়ে ফেলি। কিন্তু আল্লাহ তো মহান, তিনি কার কসম খাবেন? তিনি সময়ের গুরুত্ব বুঝাতে গিয়া আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিঃসন্দেহে নিশ্চয়ই বান্দা, জানো কি তুমি মানুষরা মূলত ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। মানুষ আজকে ক্ষতির মধ্যে পড়ে আছে। তবে যেই মানুষের ভিতরে চারটা স্বভাব আছে, ওই মানুষটাই কেবলমাত্র দুনিয়া আখিরাতের সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেছে। আরেকটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুবই সাংঘাতিক কথা। সূরাটা সবার পরিচিত, হয়তো অনেক আলোচনা এই সূরা থেকে আপনারা শুনেছেন। এরপরও আমি এই সূরাটা এই জন্য নিলাম, আমার বন্ধু, এই সূরা থেকে আমি আমার নিজের গবেষণার আলোকে নতুন কিছু কথা আমি শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোরআনের একটা আয়াতের তরজমা ব্যাখ্যা কেউ যদি লিখতে চায়, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কুল লাউ কানাল বাহর, কুল, নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, নবী গো, আপনি যদি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা যদি করতে যান, কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, কালিমাত, একটা আয়াত বা একটা শব্দের ব্যাখ্যা যদি কেউ করতে চায় কোরআন থেকে, আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি জানেন 7 সমুদ্রের সমস্ত পানি যদি কালি বানিয়ে ফেলা হয়, قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সমস্ত সমুদ্রের সমস্ত নদী নালা যত জায়গায় পানি আছে, সব পানি যদি কালি বানায় ফেলা হয়, আর নবী গো, আপনার রবের কথা যদি লেখা শুরু করা হয়, ওগো নবী, আপনি কি জানেন সমুদ্রের সমস্ত পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে? আপনার রবের প্রশংসা, আপনার রবের একটা আয়াতের ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব না। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করেছে, 2টা ক্যাটাগরিতে আয়াতগুলো নাজিল করেছেন। কয় ক্যাটাগরি? সবাই বলেন, কয় ক্যাটাগরি? 2 ক্যাটাগরি, 2টা প্যাটার্নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতগুলো নাজিল করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما
تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি জানায় দেন এই পুরা কোরআন জুড়ে যতগুলো আয়াত আমি নাজিল করেছি, দুই প্যাটার্নে দুই ক্যাটাগরিতে আমি আয়াতগুলো নাজিল করেছি। একটা আয়াত হলো আয়াতুম মুহকামাত, যে আয়াতগুলোর অর্থ মানুষ বুঝতে পারে এমন আয়াতের সংখ্যা অনেক বেশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে নেন, সবাই তার অর্থ করতে পারে, সবাই তার অর্থ বুঝতে পারে। কিন্তু বলেন তো, কোরআনে যে দ্বিতীয় সূরার নাম বাকারা, শুরুতে যে আয়াতটা আল্লাহ নাজিল করছে আলিফ লাম মিম, এর অর্থ পৃথিবীর কেউ কি জানে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে সবাই বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে ব্যবহার জয় করে মানুষের মন পরাজিত হয়ে যায় অস্ত্র তখন বিনয়ের ফুরান শক্তি আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে আচরণ ভালো যার সেই তো ভালো যার কাছে গেলে বারে মনের আলো যে মানুষ সৎ নিজের কাছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারি স্কুল পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 18 ডিসেম্বর 2025 যে সূরা তেলাওয়াত করেছি সূরাটা হলো সিরিয়াল 103 নম্বর সূরা। এই সূরা এত বরকতপূর্ণ একটা সূরা যে দুজন সাহাবীর অনেক দিন পর দেখা হয়েছে, একজন আরেকজনকে সূরা আসর শোনায় দিতেন। কারণ কেউ যদি সূরা আসরের আল্লাহর দেওয়া যে পরামর্শ, এই পরামর্শ যদি কেউ মানতে পারে দুনিয়া এবং আখিরাতে সে সফল হয়ে যাবে। একটু সবাই একযোগে বলি না সুবহানাল্লাহ। সেই সূরা আসর থেকে আমরা কথা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
একটু জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খাচ্ছেন। বহু কসম খাওয়ার তো বহু কিছু আছে। আমরা যখন কসম খাই আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি কাবার কসম, কোরআনের কসম, বিভিন্ন কসম দিয়ে ফেলি। কিন্তু আল্লাহ তো মহান, তিনি কার কসম খাবেন? তিনি সময়ের গুরুত্ব বুঝাতে গিয়া আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে নিশ্চয়ই বান্দা জানো কি তুমি মানুষরা মূলত ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত, মানুষ আজকে ক্ষতির মধ্যে পড়ে আছে। তবে যেই মানুষের ভিতরে 4টা স্বভাব আছে ওই মানুষটাই কেবলমাত্র দুনিয়া আখিরাতের সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেছে। আরেকটু আস্তে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুবই সাংঘাতিক কথা। সূরাটা সবার পরিচিত, হয়তো অনেক আলোচনা এই সূরা থেকে আপনারা শুনেছেন। এরপরও আমি এই সূরাটা এই জন্য নিলাম, আমার বন্ধুগণ, এই সূরা থেকে আমি আমার নিজের গবেষণার আলোকে নতুন কিছু কথা আমি শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোরআনের একটা আয়াতের তরজমা ব্যাখ্যা কেউ যদি লিখতে চায়, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কুল লাউ কানাল বাহর, কুল, নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, নবী গো, আপনি যদি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা যদি করতে যান, কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কালিমাত, একটা আয়াত বা একটা শব্দের ব্যাখ্যা যদি কেউ করতে চায় কোরআন থেকে, আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি জানেন 7 সমুদ্রের সমস্ত পানি যদি কালি বানিয়ে ফেলা হয়, قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا, সমস্ত সমুদ্রের সমস্ত নদী নালা যত জায়গায় পানি আছে সব পানি যদি কালি বানায় ফেলা হয়, আর নবী গো, আপনার রবের কথা যদি লেখা শুরু করা হয়, ওগো নবী, আপনি কি জানেন সমুদ্রের সমস্ত পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে? আপনার রবের প্রশংসা, আপনার রবের একটা আয়াতের ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব না। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াত নাজিল করেছে, 2টা ক্যাটাগরিতে আয়াতগুলো নাজিল করেছেন। কয় ক্যাটাগরি? সবাই বলেন, কয় ক্যাটাগরি? 2 ক্যাটাগরি, 2টা প্যাটার্নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতগুলো নাজিল করেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله جربوا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনি জানায় দেন, এই পুরা কোরআন জুড়ে যতগুলো আয়াত আমি নাজিল করেছি, 2 প্যাটার্নে 2 ক্যাটাগরিতে আমি আয়াতগুলো নাজিল করেছি।
একটা আয়াত হলো আয়াতুম মুহকামাত, যে আয়াতগুলোর অর্থ মানুষ বুঝতে পারে এমন আয়াতের সংখ্যা অনেক বেশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে নেন, সবাই তার অর্থ করতে পারে, সবাই তার অর্থ বুঝতে পারে। কিন্তু বলেন তো, কোরআনে যে দ্বিতীয় সূরার নাম বাকারা, শুরুতে যে আয়াতটা আল্লাহ নাজিল করছে আলিফ লাম মিম, এর অর্থ পৃথিবীর কেউ কি জানে? এই আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত ওয়া উখর মুতাশাবিহাত, দুই নাম্বার ক্যাটাগরি, দুই নাম্বার প্যাটার্ন, যে দ্বিতীয় প্যাটার্নে যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন সেই প্যাটার্নের নাম হলো ওয়া উখর মুতাশাবিহাত। আল্লাহ বলছেন, বান্দা মুতাশাবিহাত আয়াত নাজিল করছি 29টা। পাবনাবাসী কোন কয়টা? সবাই একযোগে বলেন কয়টা? 29টা মুতাশাবিহাত আয়াত আল্লাহ নাজিল করেছেন। কিন্তু এই 29টা আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? কি জন্য নাজিল করলেন? যার অর্থ পৃথিবীর কেউ জানে না। কোরআনে কোন জায়গায় দেখবেন একটা মাত্র হরফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন, আবার কোথাও 2 হরফ দিয়ে আল্লাহ এক আয়াত নাজিল করছে, আবার কোথাও দেখবেন 3 হরফ দিয়ে এক আয়াত, আল্লাহু আকবার, আবার কোথাও 5 হরফ দিয়ে এক আয়াত। একটু যদি মেসাল না দিই হয়তো বুঝতে অনেকের কষ্ট হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এক হরফ দিয়ে এক আয়াত নাজিল করছে, এটা কি কোনো কথা হলো নাকি? কোথায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 68 নাম্বার যেই সূরাটা নাজিল করেছেন, সূরার নাম সূরা কলাম। আমার বন্ধুগণ, সেই সূরাটা নাজিল করেছেন আল্লাহ 29 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার শেষের অংশে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন, মাত্র এক হরফ দিয়ে এক আয়াত, হরফটার নাম নুন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন, নুন পড়েন না, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নুন একটা হরফ, এক আয়াত। আবার আরেকটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কফ, আয়াতটার নামও কফ, একটা হরফ কফ, এক হরফ দিয়ে এক আয়াত। আল্লাহ বলেন কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোথাও 2 হরফ দিয়ে এক আয়াত নাজিল করেছেন, ইয়াসিন। ইয়া আরেকটা কি? আবার জোরে কোন, ইয়া আরেকটা কি? সিন। 2 হরফ দিয়ে এক আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মাত্র 5টা আয়াত সূরা ইয়াসিনের প্রথমের 5টা আয়াত নবীজি তেলাওয়াত করে হাতে রাখা বালুর মধ্যে ফু দিয়েছেন। নবীজি বালুগুলো ছিটায় দিছে। নবীকে হত্যা করতে আসা, নবীর বাড়ি ঘেরাও করা ওই কাফেরদের চোখে চোখে আল্লাহ সেই বালুগুলো পৌঁছায় দিছে। যখন আল্লাহু আকবার। ক্ষমতা কার? সবাই একযোগে যদি বলে আওয়াজ এত কম হওয়ার কথা নয়, চিল্লায় বলেন ক্ষমতা কার? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কোরআনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। এই কোরআন নিয়ে কেউ যদি গবেষণা করে, এই কোরআনকে নিয়ে কেউ যদি একটু চিন্তা ফিকির করে, এই কোরআনের পেছনে বেশি না দিনে যদি 5টা মিনিট কেউ সময় দেয়, আল্লাহর কসম করে বলি, আমি তো বলি না, আমার নবীই বলেছেন, ওই লোকটাকে এই কোরআন শাফাত করে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। মাসের পর মাস চলে যায়, কোরআনটা আমরা পড়তে চাই না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার সব কিছু আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সব
চোখের জবান কেড়ে নিবেন, কি বলে মুখ, এই জিহ্বার এই জবান কেড়ে নিবেন, কথা বলতে পারবে না মানুষ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে বান্দা তোমাকে যখন আমার সামনে দাঁড় করাবো, দুনিয়াতেই চাপার জোরে তুমি ভালো মানুষকে রাজাকার বানিয়েছিলে, দুনিয়াতে চাপার জোরে, ক্ষমতার জোরে, চেয়ারের জোরে ভালো আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া কারাগারে ঢুকায় ফাঁসি দিছ। চাপার জোরে দুনিয়াতে কোরআনের কর্মীদেরকে তুমি বলেছো এগুলো জঙ্গিবাদ, কোরআনের ক্লাস চলে আর তুমি বলেছ জঙ্গি ট্রেনিং হচ্ছে। মিথ্যা নাশকতা মামলা দিয়া কারাগারে ঢুকাইছো, কত মানুষকে হয়রানি করছো। এবার আসো আমার খেলা শুরু। একবার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার হাত সেদিন তোমার রবের সঙ্গে কথা বলবে, হাতের জবান খুলে দিবে কে? সবাই এখন আশ্চর্য হয়ে গেছে, হুজুর হাতের আবার জবান আছে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার যেই জবান দিয়েছেন, আপনার পাশে ঘোরাফেরা করা কত বোবা মানুষ আছে, যেই জিহ্বা দিয়া, যেই জবান দিয়া আপনি কথা বলেন, ওই লোকেরও জিহ্বা আছে কিন্তু ওর মুখে জবান নাই। আছে কি না? আসতে বলবেন, আছে না নাই? আল্লাহ চাইলে জবান কেড়ে নিতে পারেন, আবার জবান দিতেও। আমার ভাইয়েরা, গত বছর একজন আলেম কি জিহ্বা কেটে ফেলেছিল, শিয়ারা জিহ্বা কেটে ফেলেছিল, এ খবর জানেন আপনারা? তাকে ধরে জিভ কেটে ফেলা হয়েছিল। আমার বন্ধুগণ, একজন আলেমের জিহ্বা কেটে ফেলা হয়েছে। তার সঙ্গে কিছুদিন আগে আমার সাক্ষাৎ হয়েছে। লোকটা কথা বলতে পারে জিহ্বা কেটে ফেলার পরও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আগের মতো যে তার কথা ছিল সেই রকম আর কথা হয় না, কিছু অস্পষ্ট আছে। আমার ভাইয়েরা, আবার কতজনের জিহ্বা থাকার পরও কথা বলতে পারে না, আছে না নাই? যেই আল্লাহ এই জিভ দিয়া কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ সেদিন হাতের জবান খুলে দিবেন, চোখ আল্লাহর সঙ্গে কথা বলবে। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন হাত বলবে, আল্লাহ এই লোকটা, তার জবান তুমি কেড়ে নিয়েছো, ভালোই করছো। এই লোকটা আমি হাত দিয়ে আমাকে ব্যবহার করে সে রাইফেল ইউজ করে একজনকে নিরপরাধকে খুন করছিল। আছে না এরকম? আসতে কবে না, আছে না নাই? গুলি করে একজন, নাম হয় আর একজনের। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত সেদিন বান্দা তোর বিরুদ্ধে সাক্ষী দেবে, চোখ সেদিন বান্দা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ও বান্দা, তোমার পা, তোমার পেট আল্লাহর সঙ্গে কথা বলবে। এই পেটে হালাল খাবার ঢুকছে না হারাম ঢুকছে, পেট সেদিন কথা বলবে কার সাথে? আসতে বলবেন না কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সব মানুষ ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, সকল প্রকার ক্ষতি থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও, সকল প্রকার বিপদ থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে তারাই বেঁচে গেছে
যার ভিতরে 1 নাম্বার গুণটা ঢুকে গেছে, সেই গুণের নাম হলো ইল্লাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, যারা ঈমান আনবে। ঈমান আনতে হবে কার উপর? সবাই বলুন কার উপর? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানার রাসূল, হে নবী আপনার উপরে, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, মুমিনদের জন্য রবের পক্ষ থেকে আপনার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, এই কিতাবের উপরে যারা ঈমান আনবে। কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যারা ঈমান আনবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে যারা ঈমান আনবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহর নাজিল করা কিতাব এবং নবীদের প্রতি যারা ঈমান আনবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কথা যারা মনে প্রাণে স্বীকার করে নেবে তারাই তো ঈমানদার। আমার বন্ধুগণ, সূরা বাকারার শুরুতে আল্লাহ মুমিনদের মুত্তাকিদের গুণ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যারা গায়বের প্রতি ঈমান আনবে, যারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, তারাই মুমিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, কত মানুষ তোমার ডানে বামে দেখবা ঈমানদার দাবি করে, কিন্তু ঈমানদার দাবি করলেই কি ঈমানদার হওয়া যায় নাকি বলেন? কথা কন, দাবি করলে ঈমানদার হওয়া যায়? এতদিন আওয়ামী লীগ সরকার ছিল, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগের উইকেট হয়ে গেছে, এখন সবাই হয়েছে বিএনপি আর জামাত। কথা কয় না, জোরাগান ঠিক কিনা? এখন সব বিএনপি আর জামাত, আওয়ামী লীগ আর নাই দেশে। আমার বন্ধুগণ, কেন আজকে সবাই নিজেকে, আওয়ামী লীগের লোকেরাও নিজেকে কয় আমি এখন জামাত করি, আমি এখন বিএনপি করি। কথা এক কথা কয় কিনা? কেন? এই জন্য, কি জন্য কয়? মামলা থেকে বাঁচার জন্য, মানুষের রক্তচক্ষু থেকে নিজেকে বাঁচার জন্য, ঠিক কিনা? আগের দিনে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, বিএনপির নেতা কর্মী, আমার বন্ধুগণ, জামাত ইসলামের অনেক দুর্বল নেতা কর্মী, তারা নিজের পরিচয় দিতে ভয় পাইতো। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার এই হাইসিয়তে বান্দা, তুমি দল চেঞ্জ করতে পারো। যেই দল ক্ষমতায়, যেই দলের পাওয়ার আছে, দল চেঞ্জ করে ওই দলের কর্মী বলে পরিচয় দিতে পারো। কিন্তু বান্দা, এই দুনিয়াতে যেদিন তোমার উইকেটের পতন হয়ে যাবে, এই দুনিয়াতে যেদিন তোমার হায়াত নামক দিনটা ফুরায় যাবে, যখন বান্দা পরকালীন জিন্দেগিতে তুমি পা রাখবে, ও বান্দা, এই চান্স নাই যে আল্লাহ এতদিন আমি যা করছি, কোরআন বিরোধী দলের পক্ষে ছিলাম, অমুকের পক্ষে ছিলাম, তমুকের পক্ষে ছিলাম, কিন্তু উইকেটের পতন হয়েছে, এখন চলে গেছি আখেরাতে, যা হয়েছে এখন দাবি করতেছেন আল্লাহ আমি তোমার দলের। লাভ আছে নাকি? আস্তে কয়, আরো জোরে কোন লাভ আছে? কোনো লাভ নাই। যেই না বলবি আল্লাহ আমি তোমার পক্ষে ছিলাম, তোমার দলেরা ছিলাম, আল্লাহ লাগামটা কেড়ে নিবেন, কি বল, মুখের মধ্যে তালাবদ্ধ করে ফেলবেন, মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দেবেন, বান্দা আর তুই কথা বলতে পারবি না, কারণ তুই হলো সবচেয়ে বড় সুবিধাবাদী, তুই সবচেয়ে বড় স্বার্থবাদী। ওরে বান্দা, তুই সবচেয়ে বড় মিথ্যুক, আজকে তোর জবান কেড়ে নিলাম, তোর হাত পা কথা কয় কেমনে দেখ। আল্লাহু আকবার। ওদিন কি বাঁচার কোনো রাস্তা আছে? আসতে কবে নাসে, কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি মনে করেছো শুধু নিজেকে দাবি করবা, শুধুমাত্র জোর গলায় বলবা আমি মুসলিম, সম্ভ্রান্ত চৌধুরী বংশে, মন্ডল বংশে, সর্দার বংশের আমি অমুক বড় হাজী সাহেব। আমার ভাইয়েরা, এই পরিচয় দিলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষরা, আহাসিব, মানুষরা কি মনে করেছো, আইয়ুতরাকু শুধু দাবি করবা, আইয়াকুলু শুধু বলবে, আমান্না আমি ইমানদার, আমি মুমিন, ওয়াহুম লা ইফতানুন বান্দা জোর গলায় দাবি করতে পারো, বলতে পারো। বান্দা তুমি শুধু দাবি করলেই কি তুমি ইমানদার হয়ে যাবে? না না, তোমার ইমানের পরীক্ষা না নিয়ে আমি তোমাকে বান্দা জান্নাত দেব না। আল্লাহু আকবার। ইমানের পরীক্ষা না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। হুজুররা পোলাও পায়, বিরিয়ানি পায়, হাদিয়া পায়, যেই দিকে দোয়া করে সেই দিকে। আছে না এরকম কিছু হুজুর? অনেক হুজুর দেখবেন একটু হাদিয়া পাইলে সরকারি দলের কোন নেতা, পাওয়ারফুল এলাকার কোন নেতা যদি কয় হুজুর আসেন দোয়া করতে হবে, দোয়া করে সব মাখায় ফেলে, সবগুলার জান্নাতে পাঠায় দেয়। আছে না? আছে। কি কোনো সমস্যা নাকি? কি কয়? সম্মানিত বন্ধুগণ, একটু যদি সামনে আসতে, আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা কি চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু আগায় যদি আসতেন, আমি আপনাদেরকে নিয়ে একটু মন খুলে কিছু কথা বলতে চাই। আর বেশি না, 30টা মিনিট আমাকে সময় দেবেন না ইনশাআল্লাহ? আর 30 মিনিট মাত্র, 11:30টার মধ্যে দোয়া করে দেব, যেন 12টার মধ্যে বাড়িতে গিয়ে ঘুমাতে পারেন। আমরা একসাথে যাব। আমি তো কালকে জুমার দিন, এই সারা রাতে আমাকে যেতে হবে, আবার একটু হালকা রেস্ট নিয়ে জুমার নামাজ পড়ে আবার আমাকে রাজশাহী আসতে হবে। কালকে রাজশাহী তানোর মাহফিল, এই লং জার্নি করতে হবে। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সম্মানিত ভাইয়েরা, তাহলে ইমানের পরীক্ষা না দিয়ে, একটু মনে হয় একটু আছে, একটু বন্ধ করে দেন তো। ইমানের পরীক্ষা না দিয়ে একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। কথাটা কার? একযোগে বলেন তো, কথাটা কার? আল্লাহর কথা। যে মানুষটা 50 বছর তাফসীর মাহফিল করলো, 50টা বছর কোরআনের দাওয়াত দিল, তার কথা না নিলে তো, নামটা না নিলে তো হক আদায় হয় না এই ময়দানের। শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, তিনি ইমানের কি যন্ত্রণাদায়ক পরীক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। তিনি তো ইমানের পরীক্ষায় পাশ করেছেন। আমার ভাইয়েরা, ঢাকায় মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সমাবেশ হলো, মিটিং হলো, একাধিক প্রোগ্রামে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তার বিআই সাহেব কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, তার সরাসরি তার জবানে শুনেছি, সরকার পক্ষ একটা মুসলেকা তার হাতে ধরায় দিয়েছিলেন। কামাল উদ্দিন জাফরি সাহেবের হাতে একটা মুসলেকা ধরায় দিয়েছেন সরকার পক্ষ। বিগত সরকার সেই মুসলেকার মধ্যে সেখানে লিখেছে, সেখানে তারা সব কিছু লিখেই দিয়েছে, শুধু সিগনেচার করতে হবে যে আমি আর কখনো কোরআনের আন্দোলনে আমি অংশগ্রহণ করব না, তাফসীর মাহফিলেও আমি থাকব না, দেশের বাইরে ওয়াজ নসিহত করব, দেশের বাইরেই থাকব। সরকার তাকে ফ্ল্যাট দিতে চেয়েছিল, বিদেশে তাকে দামি বাড়ি দিতে চেয়েছিল। আমার ভাইয়েরা, কারাগার থেকে মুক্তি দিতে চেয়েছিল। তিনবার কামাল উদ্দিন জাফরি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বিআই, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বিআই সাহেব কামাল উদ্দিন জাফরি সেই মুসলেকা নিয়ে গেছে। বিআই সাহেব একটা মাত্র সিগনেচার করেন, এভাবে ওরা আপনাকে শেষ করে ফেলবে। একটা সিগনেচার দেন, আপনাকে তারা বিদেশে পাঠিয়ে দেবে, বিদেশে গিয়ে আপনি থাকেন। 3বারই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ফেরায় দিয়েছেন।
তিনি বলেন, আমি আমার জীবনে জেলখানার বাইরে যত দিন কাটিয়েছি, তাফসীর জগতে আমি সময় দিয়েছি, কিন্তু এরকম করে বাতিলের সঙ্গে আপোষ করে জেল থেকে আমি বের হব, এর চাইতে আমার মৃত্যুই ভালো। জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলেছেন, বাইরের জগতের চাইতে ভিতরের জগৎটাই ভালো, কারণ এখানে থাকলে আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা মজবুত হয়। জোরে কোন আল্লাহু আকবার। সুযোগ তো তার হাতে ছিল ভাই, ওই জায়গায় মরা লাগতো না, তার হাতে সুযোগ ছিল। মুমিনরা সমস্ত সুযোগ পায়ের তলায় রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য ফাঁসির রশি হাসি মুখে বরণ করে নেয়। এরকম ঈমান কার কার আছে? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, তাকবীর দেওয়ার কেউ নাই? একজন তাকবীর দেন তো। আল্লাহ আমার হাতগুলোকে কবুল করো, আমাদের প্রত্যেকের হাতকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো। সবাই একটু জোরে বলি আমিন। আমরা জান্নাত চাই কি না? সবাইকে আল্লাহ আমাদেরকে জান্নাত দাও। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান এত সস্তা বিষয় না। ঈমানের পরীক্ষা না দিয়ে চূড়ান্ত লক্ষ্য জান্নাত যাওয়া যাবে না। আমাদের চূড়ান্ত লক্ষ্য ধনী হওয়া নয়, আমাদের চূড়ান্ত লক্ষ্য একটা বাড়ি, ফ্ল্যাট, একটা বিরাট বড় একটা অট্টালিকা, এগুলো না। একজন ঈমানদারের চূড়ান্ত লক্ষ্য হলো জান্নাত। ওই জান্নাত আমরা চাই না? জোরে বলি ইনশাআল্লাহ আমরা যাব। আমার ভাইয়েরা, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين آمنوا جرى بولون الله أكبر أم حسبتم أن تدخلوا الجنة বান্দা তুমি ঘরের কোনায়, মসজিদের কোনায় টুকটাক আমল কইরা বান্দা তুমি কি জান্নাত পাবে শিওর হয়ে গেছো নাকি? হাসিবতুম আনতাদখুলুল জান্নাহ, বান্দা জান্নাত কি এতই সস্তা নাকি যে তুমি ছুটাফাটা হালকা কিছু আমল করলা, তোমার ঈমানের উপরে কোনো ঝুঁকি নাই, তোমার জীবনের উপরে, জানের উপরে কোনো ঝুঁকি নাই। নিজেকে ঈমানদার দাবি করো, অথচ তোমার উপরে জানমালের কোনো হুমকি নাই, হামলা নাই, মামলা নাই। সস্তা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায় না। বান্দা ঈমানের পরীক্ষা দিতে হবে, মামলার বোঝা মাথায় নিতে হবে, চূড়ান্ত ঝুঁকি মাথায় নিয়ে বান্দা তোমাকে আল্লাহর গোলামি করতে হবে। এরপরে বান্দা তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এই কথা কি আমার বানোয়াট কথা না কোরআনের কথা? আসতে কবে না কিসের কথা? এরপরেও যারা চিন্তা করে যে হুজুর হাজার হাজার মানুষ আছে, তারা তো জীবনের ঝুঁকি নেয় না, তারা তো বিভিন্ন দরবারে গিয়া পীর সাহেবের মুরিদ হয়ে অনেকেই স্বপ্ন যুগে জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে। আছে না এরকম? ভাই জান্নাত তো এত সস্তা নয়। যদি তাই হতো আমার নবীকে তাইফের ময়দানে রক্ত ঝরাতে হতো না। আমার নবীজি তিনি তো নবী, তিনি তো জানতেন তার আগের এবং পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তার কোনো পাপ নাই, তার কোনো গুনাহ নাই। কিন্তু এরপরও আমার নবী কি এক ওয়াক্ত নামাজ ছাড়ছে নাকি? তাহাজ্জুদ ছেড়েছে নাকি? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, নবীজি ইবাদত বন্দেগী করলেই তো হতো, কিন্তু আমার নবীকে কেন এত ঝুঁকি নিতে হলো? ঝুঁকি কখন এসে যায়? মানুষের জীবনে ঝুঁকি তখনই আসে যখন সেই ঈমানদার বলে জমিন যার আইন চলবে তার, এই কথার উপরে অটল যখন থাকতে যায় তখন ওই বান্দার উপরে ঝুঁকি আসে। ঝুঁকি তো এমনি এমনি আসে না। আপনি এমনি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, আপনার জানের উপরে কোনো ঝুঁকি নাই। ঝুঁকিবিহীন ইবাদত করে জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, ওসমান হাদি আধা ঘন্টা আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা ছিল 3 ভাই, বড় ভাই ছিল একজন আলেম, ছোট ভাইও কামেল পাশ। ওসমান হাদিও একজন জেনারেল শিক্ষিত হলেও সে কোরআন সই শুদ্ধভাবে জানত। সেই ওসমান হাদি ইনকলাব মঞ্চে সবাই তাকে দেখেছি, তার বক্তব্য সব প্রতিটা বক্তব্য প্রতিটা শব্দ কেন জানি শব্দ বোমার মতো সব গিয়ে লেগে যায় ভারতের দালালদের গায়ে। আসতে কবেন না, ঠিক কিনা? ওসমান হাদি যা বক্তব্য দেয় সব লাগে ভারতের দালালদের গায়ে। আর ওই ভারতীয় আধিপত্যবাদ বিস্তারের জন্য যারা এদেশে ভারতের হয়ে দালালি করছে, আমার বন্ধুগণ, তারা তাকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করলো, তারা তাকে শহীদ করে ফেললো। আমার দেশে ভারতীয়রা তাদের আধিপত্য বিস্তারের জন্য ৭১-এর একটা ট্যাবলেট ছেড়ে দিয়েছে, ৭১-এর চেতনা নামক ট্যাবলেট। বুঝতেছেন কথা? ৭১-এর চেতনার ট্যাবলেট বাঙালি জাতিকে খাওয়ায় দিয়া বাংলাদেশের উন্নয়ন ১০০ বছর পিছায় দিছে। আসতে কবেন না, ঠিক কিনা? ৫ আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে ওই ট্যাবলেট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওই ট্যাবলেট আর কাজ হবে না। ৭১-এর চেতনার ট্যাবলেট দিয়ে আর কাজ হবে না। এদেশের কোরআনের, এদেশের তাওহীদি জনতার কলিজা জুড়ে ৭১-এর চেতনা নাই, এদেশের মানুষের কলিজায় এখন কোরআনের চেতনা। আসতে কবেন না, ঠিক কিনা? সেই কোরআনের চেতনা নিয়ে আমরা লড়ব, লড়াই করব যতক্ষণ আজরাইলকে সামনে দেখতে না পাইছি। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিন শেষে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নিঃসন্দেহে তিনি একজন ইসলাম প্রেমিক একজন নেত্রী ছিলেন, ঠিক কিনা? এদেশের জন্য তার অবদান আছে। সেই বেগম খালেদা জিয়াকে তারা পয়জন ঢুকায়া দীর্ঘমেয়াদী অসুস্থতার মধ্যে ফলায় দিয়েছে। আল্লাহ তাকে সুস্থতা দান করুক। কিন্তু কথা হলো, তিনি সবসময় এই ভারতীয় দালালদের বিরুদ্ধে কথা বলতেন, ভারতীয়দের বিরুদ্ধে কথা বলতেন। আজকে তার পরিবার হুমকির মুখে। তবে ওসমান হাদিকে যেদিন হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে হত্যার জন্য, সেদিনই তার ছেলে বলেছেন আগামী 25 তারিখে আমি আসতেছি। মানে এদিকে গুলি করে আরেকদিকে ভয় ঢোকানোর একটা পরিকল্পনাও তাদের ছিল, ঠিক না? এটা থাকতে পারে। যাই হোক, দিন শেষে আমি বলতে চাই, বিএনপি জামাত কোনো পারস্পরিক তাদের কোনো শত্রুতা থাকতে পারে না। দিন শেষে আমরা সবাই এক। আমি বলতে চাই, তাদের সঙ্গেই আমাদের ঐক্য হবে যারা ভারত বিরোধী, যারা ভারতের পক্ষে দালালি করবে, সে আর যাই হোক সে মুসলমানের বন্ধু হতে পারে না। কারণ ভারত হচ্ছে আমাদের চরম দুশমন। ভারত আমাদের কি? চরম দুশমন। সেই ভারত সরকারকে আমরা বলতে চাই, দিন খুব কাছে আসছে তো, গাজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধে প্রতি মুসলিম 100 জনে 90 জন মারা যাবে। বেঁচে থাকবে কয়জন? 10 জন মারা, কি বলে, 100 জনে 90 জন মারা যাবে, বেঁচে থাকবে 10 জন। বুঝতেছেন কথা? এই চরম রক্তক্ষয়ী যুদ্ধ হবে। যারা বেঁচে থাকবে শেষ পর্যন্ত তারা দেখতে পাবে ইসলামের কালেমার ঝান্ডা আকাশে উড্ডীন হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। এটা আমাদের নবীর পবিত্র জবান দিয়ে কথা বের হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সমপরিমাণ মর্যাদা লাভ করবে। আর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের বেশিরভাগ হলো ইসলাম খুব একটা বোঝে না, ইসলাম খুব একটা জানে না, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদের আবেগ, আল্লাহর আইন জমিনে চালু হোক এই আকাঙ্ক্ষা
তাদেরকে সেই শাহাদাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর এই রক্তের বিনিময়ে আল্লাহ একটা বিজয় দান করবে। যেরকম সুবহানাল্লাহ। সেই দিনও আমাদের খুব নিকটে। মুসলমানদের কোনো পরাজয় নাই। বলেন, মুসলমানদের কোনো পরাজয় আছে? মুসলমানদের কোনো পরাজয় নাই। মুসলমানরা সবসময় বিজয়ী। মুসলমানদের কোনো পরাজয় নাই। তবে মুসলমানরা যা সংগ্রাম করে আল্লাহর পথে, যারা সংগ্রাম করবে, যারা এই পথে থাকবে, হয়তো তাকে নিয়ে ইসলাম বিজয় হবে। আর যে থাকবে না তাকে নিয়ে হবে না, কিন্তু আরেকজনকে নিয়ে অবশ্যই ইসলাম হুকুমত বাংলার জমিনে কায়েম হবেই। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইমানের পরীক্ষা না দিয়ে কেউ কি জান্নাতে যেতে পারবে? বলেন পারবে? পারবে না। ওসমান হাদির উপরে এই পাশবিক হামলা কেন চালানো হলো? আমার ভাইয়েরা, ওর কথা মনে হলেই চোখ দিয়ে পানি ঝরে। কতবার যে ওর জন্য কেঁদেছি। ওসমান হাদির একটা চাঁদের মতো সুন্দর একটা ছেলে আছে। ছেলেটাকে কোলে নিয়ে একটা ভিডিও সে করেছিল। সে বলেছিল, আমার ছেলের, আমি যদি শহীদ হয়ে যাই নিশ্চিত আমি শহীদ হব। যেদিন তাকে গুলি করা হয়েছে তার দুদিন আগে সময় টিভিকে তিনি প্রেস ব্রিফিং করেছিলেন। সময় টিভি সাক্ষাৎকারে সে একটা কথা বলেছিল, অবশ্যই আমি দুনিয়া থেকে বিদায় নেব, তবে শহীদ হয়ে আমি মরব। আমার মন বলতেছে আমি শহীদ হব। কারণ হলো এই বাংলাদেশে যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকেই তারা হত্যা করেছে। বুঝতেছেন কথা? শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, তাকে হত্যা করা হয়েছে কেন? তিনি ভারতীয় আধিপত্যবাদ এই বাংলার জমিনে বিস্তার করতে একমাত্র বাধা ছিলেন। তিনি বাধা দিয়েছেন, যার কারণে তাকে সরায় দেওয়া হয়েছে। জামাত ইসলামীর প্রায় 11 জন হেভিওয়েট নেতা, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কেন? কারণ হলো তারা এই ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিনে বিস্তার করতে দিতে চায় নাই। ভারতীয় দালালদের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল খুব কঠোর, সুতরাং তাদেরকে ছাঁটাই করা হয়েছে। কিন্তু বিনিময়ে কি হলো? তাদেরকে শেষ করা গেছে। শহীদ জিয়াকে শেষ করা গেছে, নিজামী কাদের মোল্লাকে শেষ করা গেছে, সাইদি সাহেবকে শেষ করা গেছে। কিন্তু ঘরে ঘরে নিজামী, সাইদি, কাদের মোল্লা, গোলাম আজম, শহীদ জিয়ার জন্ম হয়েছে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলামের বিজয়, সত্যের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এজন্য আমরা থাকবো সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? মিথ্যা না সত্য? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি তিনি ইমানের পরীক্ষা দিয়েছেন। নবীজিকে তাইফি রক্তাক্ত করা হলো। আমার নবীকে লক্ষ্য করে তারা থুতু নিক্ষেপ করলো। প্রথম দিন তারা থুতু মারছে। সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে নবীকে তারা থুতু মারছে। আমার নবীকে লক্ষ্য করে ওই তাইফের লোকগুলো পচা নারী ভুড়ি ছিটায় দিয়েছে, নবীর দিকে থুতু পর্যন্ত মারছে। আমার নবীজি তাইফ থেকে ফিরে আসলেন, সিদ্ধান্ত নিলেন আগামীকাল আবার যাব, তাদেরকে জাহান্নাম থেকে ফেরাতে হবে। নবীর কি ভালোবাসা, কি দয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পরের দিন আমার নবীজি 2 টোপলা কাঁধে নিলেন। 2টা টোপলা 2 কাঁধে নিয়ে তাইফের উদ্দেশ্যে রওনা করছে। ওই কাঁধের মধ্যে আমার নবীর সেই টোপলাগুলোর মধ্যে ছিল বড় বড় খেজুর। এই খেজুরগুলো নিয়ে নবীজি রওনা করলেন। আর তাইফের ছোট ছোট বাচ্চাগুলোকে নবীজি তাদের মুখে একটা করে খেজুর তিনি উঠায় দেন, সবাইকে খেজুর খাওয়ান, সবাইকে একটা করে খেজুর দেয়। বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, ভারী বোঝা নিয়ে হাঁটতেছে, তার বোঝা নিজের মাথায় করে তার বাড়িতে আগায় দিছে। জিজ্ঞেস করছে, তোমার নাম কি? মুহাম্মদ। কি তোমার পরিচয়? আমি আল্লাহর নবী। যেই না শুনছে আল্লাহর নবী, বৃদ্ধ মানুষ নবীর মুখে থুতু মারছে। আমার নবীজি তারপরও মনের মধ্যে তিনি কষ্ট নেন নাই, বরদোয়া দেন নাই, অভিশাপ করেন নাই। আমি নিজে গত লাস্ট সেপ্টেম্বরে গিয়েছি মক্কায়,
তায়েফে গেলাম, বারবার ওই বুড়ির বাড়ির কাছে যাই, যদিও বুড়িটা ইসলাম গ্রহণ করতে পারে নাই, নবীর পথে কাটা দিয়েছিল। বুড়ি অসুস্থ হয়ে গেছে, জ্বর। আমার নবীজি বুড়ির সেবা করেছেন, মাথায় পানিতে পট্টি ভিজায় মাথায় তিনি পট্টি লাগায় দিছে। নবীজি সেই বৃদ্ধা মহিলার সাহায্য করেছেন, তার চিকিৎসা করেছেন। সেই বৃদ্ধা মহিলার বাড়ির পাশেই আমার নবীজি পরবর্তীতে একটা বাড়ি করেছিলেন। বাড়ি নয়, মূলত সেখানে নবীজি একটা থাকার জায়গা করেছিলেন। সেই জায়গায় থেকে আমার নবীজির দাওয়াতি মিশন চালু রেখেছেন। ওই বাড়িতে একদিন নবীজি সন্ধ্যাবেলা বিশ্রাম নিলেন। বাড়ি বরাবর পাহাড় চলে গেছে, বিশাল পাহাড়, 2300 মিটার উচ্চতা বিশিষ্ট পাহাড়। সেই পাহাড়টা একেবারে পাহাড় তো মূলত বিরাট বড় পাহাড়, একেবারে উপরে যায়, এরকম আটো হয়ে যায়। আমার বন্ধুগণ, সেই তায়েফের কাফেররা ষড়যন্ত্র করছে কি, ওই পাহাড়ের উপরে বড় একটা পাথর নিয়ে গেছে, মোটামুটি এই স্টেজের সমান হবে, বিরাট বড় পাথর। সেই পাথরটা অনেক দিন যাবৎ তারা কেটে কেটে, আমার বন্ধুগণ, পাহাড়ের চূড়া থেকেই পাথর কেটে কেটে একটা বড় একটা সাইজ করে ফেলছে। গভীর ষড়যন্ত্র, দীর্ঘদিনের ষড়যন্ত্র। তারা মনে মনে চিন্তা করলো, পরামর্শ করলো, সেটা হলো গোপনে পরামর্শ করেছে যে মুহাম্মদকে যদি আমরা শেষ করে ফেলি, তাহলে সারা জীবন মানুষ বংশে থেকে জন্ম নেওয়া মুহাম্মদকে শেষ করে দিয়েছে তায়েফের লোকেরা। এই কথা বললে তো আমাদের মান ইজ্জত শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, তায়েফের লোকগুলো গোপনে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উপর থেকে পাথর গড়ায় দিবে, পাথরের ধাক্কা মারবে, আর ওই পাথরটা গড়ে গড়ে নবীর সেই ছোট্ট ঘর, সে ঘরের উপরে পড়বে। নবীজি পাথরের নিচে পিষ্ট হয়ে মারা যাবে, কারো আর দোষ হবে না। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওরা ষড়যন্ত্র করে, আর আল্লাহ কি করেন? কৌশল করেন। আল্লাহ কি করেন? কৌশল করেন। আমার ভাইয়েরা, ওরা পাথরটা ধাক্কা মারল। নবীজি মধ্যরাতি জায়নামাজি দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছেন, আর ওরা পাথরটা গড়ায় দিছে। আমি নিজে চোখে গিয়ে দেখে আসছি। আজও পর্যন্ত পাথর, সেই পাহাড় তো ঢালু শ্যাওলা হয়ে গেছে। আমার বন্ধুগণ, সেই পাহাড়ের গায়ে মাঝ বরাবর এসে পাথরটা একেবারে অলৌকিকভাবে আটকে আছে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বাঁচায় দিলেন কে? একযোগে বলতে হবে, বাঁচায় দিলেন কে? আমার ভাইয়েরা, পাথরটা অলৌকিকভাবে এখনো আটকে আছি, কোনো কিছু খুঁটি নাই, পাথরটা এমন ভাবে আটকে আছে। এরকম শ্যাওলা পাহাড়, এই জায়গায় পাথরটা এরকম আটকে আছে, যেটা কোনোভাবেই সম্ভব না। সৌদি সরকার এখনো পর্যন্ত ওই জায়গাটা ঘিরে রাখছে। হাজার হাজার মানুষ যায়, যারা গেছেন আপনারা জানেন। হাজী সাহেব কি এখানে কেউ আছে নাকি? আসলে চলে গেছে না? আমার ভাইয়েরা, চেষ্টা করবেন যাওয়ার জন্য। নিজে চোখে দেখলেই অটোমেটিক ভিতর থেকে আপনি কলিজা ফেটে কান্না বের হবে চোখ দিয়া। আমার বন্ধুগণ, আমার নবীজি পরের দিন আবার তিনি তায়েফে গেলেন, তায়েফবাসীকে দাওয়াত দিলেন। তায়েফবাসীরা আবার নবীকে অপমানিত করে ফিরায় দিল। আমার নবীজি তিনি পরের দিন আবার যাবেন। ইতিমধ্যেই রাতের বেলা ওই তায়েফের লোকগুলো তারা পরস্পরের মধ্যে তারা বৈঠক করে ফেললো, মুহাম্মদকে শেষ করে ফেলতে হবে। এভাবে যদি সে এই তায়েফে বারবার আসে, ছোট বাচ্চাগুলো, যেই না মুহাম্মদ তায়েফের শহরে ঢুকে যায়, ছোট বাচ্চাগুলোকে দড়ি দিয়ে বাইন্দায় রাইখাও আটকায় রাখা যায় না। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চাগুলো শুধু দৌড় মারে, নবী আসছে খবর শোনা মাত্র সব দৌড় মারে। সুবহানাল্লাহ কবেন না? নবীজি তাদেরকে খেজুর দিতেন, সালাম দিতেন। আর আমরা কিছু কিছু মুরব্বী আছি, ছোট বাচ্চারা সালাম দেয় না কেন? এই তুই সালাম দিস না কেন? তোর বাপ মা কি শিক্ষা দিছে? এরকম কয় না কিছু? সালাম দিস না কেন বেয়াদব, এরকম কয়। কিন্তু মুরব্বী চাচা, আপনি কয়দিন সালাম দিছেন? ও তো আপনার কাছ থেকে শিখবে, কথা কয় না। ওই ছোট্ট বাচ্চা সালাম দিবে কেমনে? ওকে আপনি শিখান। যখন আপনি সালাম দিবেন, আপনার থেকে ও শিখবে। আপনি দুনিয়াতে থাকবেন না, ওই ছোট্ট শিশু একদিন যুবক হবে, বলবে রে, অমুক চাচা মারা গেছে, চল তো একটু
জানাজা করে কি বলে জিয়ারত করে আসি, চাচার কাছ থেকে আমি সালাম শিখছি, নামাজ শিখছি, উনি দেখলেই আমারে সালাম মারতো, সালাম দিত। সম্মানিত ভাইয়েরা, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার ওই ভালোবাসা ওই ছোট্ট বাচ্চাটা ভুলতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন তো? ইনশাল্লাহ কয় না, দিবেন ইনশাল্লাহ। ওদেরকে আগে আগে সালাম দিবেন, কাছে টানবেন। যারা ছোট বাচ্চাদেরকে আগে আগে সালাম দেয়, কাছে টেনে নেয়, আদর করে, আমার নবী বলেন ওই যুবক যে সালাম দিবে আগে আগে ছোট বাচ্চাদেরকে, তাকে শাফাত করা, সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি মানুষকে সুপারিশ করবেন তিন কারণে। এক হলো যারা ছোট বাচ্চাদেরকে সালাম দেয়, যারা নবীর প্রতি দরুদ পাঠ করে, আর মসজিদে নববীর যে মেম্বার আছে আর নবীর কবর, মেম্বার আর কবরের মাঝখানে প্রায় ৩০০ জন মানুষ নামাজ পড়তে পারে। এই ফাঁকা জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। নবীজি বলেন দুনিয়া জুড়ে এইটাই হলো জান্নাতের টুকরা, আর এর ভিতরে কেউ যখন ঢোকে সে যেন মনে করে না যে এটা দুনিয়া, না না, এটা দুনিয়া হতে পারে কিন্তু এটা হলো জান্নাতের টুকরা। এই জায়গায় ঢোকা মানে জান্নাতে ঢোকা। এই জায়গায় ঢুকে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ অবশ্যই তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। কেউ যদি ওই জায়গার ভিতরে হাজারো পাপী মানুষ হোক না কেন, ওই জায়গার ভিতরে ঢুকে কেউ যদি নবীকে সালাম দেয়, তাকে সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার নবীজি সিদ্ধান্ত নিলেন আগামীকাল আবার যাবেন। খেজুর জোগাড় করছেন, প্রস্তুতি নিয়ে ফেলছে। আমার নবীজি রওনা করবেন, আর এদিকে তায়েফের কাফেররা তারাও নবীর বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে রাখছে। কি প্রস্তুতি? মুহাম্মদ যেই না আসবে 100 জন যুবক ভাড়া করছে, যারা কিনা তীর দিয়ে নয়, হাতে পাথর নিয়ে পাখি শিকার করে, এরকম হাত সই, আল্লাহু আকবার, এরকম ট্রেনিং প্রাপ্ত কিছু যুবককে তারা ভাড়া করলো। সেই যুবকদেরকে বলা হলো তোমাদেরকে দেওয়া হবে একটা করে ঘোড়া, একটা করে ঘোড়া তোমাদেরকে দেওয়া হবে, লাল ঘোড়া। লাল ঘোড়ার দাম সেই যুগে অনেক বেশি মূল্য ছিল, এখনো সৌদিতে লাল ঘোড়ার মূল্য অনেক বেশি। আমার বন্ধুগণ, লাল একটা করে ঘোড়া দেওয়ার ওয়াদা করা হলো। আর বলা হলো রাতের বেলা নারীদের সঙ্গে, সুন্দরী নারীদের সঙ্গে মজা মস্তি করার জন্য তোমাদেরকে একটা করে রিসোর্ট দেওয়া হবে, রিসোর্টে একটা করে রুম দেওয়া হবে। সেই রুমের মধ্যে সুন্দরী নারীদের সঙ্গে তোমরা আনন্দ করতে পারবে, মজা মস্তি করতে পারবে। শুধু তাই নয়, তোমাদের জন্য থাকবে মদের বোতল। এই যুবকগুলো এই অফারগুলো শোনা মাত্র তারা প্রস্তুতি নিয়ে ফেললো, নবীকে পাথর মারবে। 100 জন যুবক ভাড়া করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার নবীজি তিনি তো সরল মনে আসছে তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য। নবীজি তায়েফবাসীকে দাওয়াত দেবে। আমার নবী তায়েফ এলাকায়, তায়েফ শহরে ঢুকতেছেন। নবীকে যেখানে পাথর মারা হয়েছে সেই জায়গাতেও আমি গিয়েছিলাম। আমার ভাইয়েরা, আমার নবীকে তারা পাথর মারা শুরু করলে 100 জন যদি একটা লক্ষ্যবস্তুতে যদি 100 জন মানুষ যদি পাথর মারে, আমার ভাইরা দূর থেকে দেখলে মনে হবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মতো নবীর দিকে পাথর চলে আসতেছে। আমার নবীজি বারবার তিনি রুমাল দিয়া নিজের শরীরের রক্তগুলো মুছতেছেন। জিবরাইল আমিন এসে বলতেছে, ও নবী, আপনি আপনার শরীরের রক্তগুলো কেন বারবার মুছেন? নবীজি বলেন, ও জিবরাইল, জানো কি, আমার দেহের ভিতর থেকে, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি তায়েফের মাটি স্পর্শ করে, আমি আল্লাহর কাছে দোয়া করি আর নাই করি, আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। নবীজি রক্ত পর্যন্ত মাটিতে পড়তে দেন না। প্রচন্ড ব্যথা, নবীজি দাঁড়াতে পারছেন না। কয়েকবার পড়ে গেছে, আবার উঠে দাঁড়াইছে, আবার পড়ে গেছে, আবার উঠে দাঁড়িয়েছেন। এক পর্যায়ে চিন্তা করলেন এখানে আর থাকা যাবে না, থাকলেই ওরা আমাকে শেষ করে ফেলবে। নবী আমার সেখান থেকে পেছন দিকে দৌড় মারলেন, দেখতে পেলেন একটা আঙুরের বাগান। ওই আঙুরের বাগানে নবীজি শেল্টার নিলেন। আঙুরের বাগানে তিনি যেই না ঢুকছে, তায়েফের সেই দুষ্ট ছেলেরা নবীর পিছনে ধাওয়া করছে। ওই আঙুরের বাগানে ঘেরাও করে ফেলছি, কিন্তু নবীকে তারা দেখতে পেল না। আল্লাহ তাদের চোখে আড়াল করে দিয়েছেন আমার নবীকে।
তারা যখন পেছনে চলে গেল, আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন, জ্ঞান হারিয়ে নবীজি পড়ে আছে আঙুরের বাগানে। আমার ভাইয়েরা, সন্ধ্যাবেলা আঙুরের বাগানের কেয়ারটেকার আঙুরের বাগানের দিকে একটু খেয়াল দিতে গেছে, নজর দিতে গেছে। হঠাৎ করে চিন্তা করলো, কি ব্যাপার, আঙুরের বাগানের মাঝখান থেকে কেন জানে আলো বের হচ্ছে, উজ্জ্বল কিরণ বের হচ্ছে, ঘটনা কি? আঙুরের বাগানের কাছে গেছে, কাছাকাছি যত যায় দেখে ওদিকে আকাশে চাঁদের কিরণে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আর এদিকে আঙুরের বাগান থেকে কে জানি শুয়ে আছে না কি, এই জায়গা থেকে আলো বের হয় কেন? কাছে যায় দেখে এখানে চাঁদের মতো ফুটফুটে একজন যুবক জ্ঞান হারায়া পড়ে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি জ্ঞান হারায়া অজ্ঞাত অবস্থায় পড়ে আছেন। ওই যুবক নবীকে দেখে নাই, কোনোদিন নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। যুবক শিব আঙুরের বাগানের কেয়ারটেকার সঙ্গে সঙ্গে এক থোকা আঙুর ছিঁড়ে ফেললেন, রস বানালেন চিপায়া। সে আঙুরের বাগানের কাঁচা আঙুরের রস চিপা জুস বানায়া নবীর মুখে ধরছে। আমার নবীজি পান করলেন। একটু পরে জ্ঞান ফিরল, চোখ খুলে তাকায়া ওই যুবকের চোখে চোখ রেখে বলছেন, ও যুবক, তোমার পরিচয়, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছে, আমার নাম আদ্দাস, কে বলল আপনাকে? আমার নবীজি বলছেন, যুবক রে, তোমার নাম আমি শুধু জানি না, তোমার বাড়ির খবরও আমি জানি। যুবক আরো আশ্চর্য হয়ে গেছে, কে বলল আমার বাড়ির ঠিকানা? আমার নবীজি বলছেন, যুবক, তুমি যে এলাকায় জন্মগ্রহণ করেছো ইরাকের উর নামক শহরে, ও যুবক, সেই ইরাকের উর নামক শহরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, সেখানে তোমার জন্ম, সেটাই তো তোমার গ্রামের বাড়ি। যুবক আশ্চর্য হয়ে গেছে, কে বলল আমার এই তথ্য? কোনোদিন দেখাও হলো না, কথাও হলো না, আমার নাম কেমনে জানলেন? গ্রামের বাড়ির ঠিকানা কেমনে জানলেন? আমার নবী বলছেন, যুবক রে, একজন নবীর কাছে তো আর একজন নবীর অ্যাড্রেস ঠিকানা তো থাকতেই পারে। যুবক তো বুঝতে দেরি হলো না, যুবক ছিল ইহুদি। ইহুদি কায়দায় সে মানুষকে সম্মান দিতে গেছে, আমার নবীকে সম্মান করতে গেছে। ইহুদি কায়দায় যখন কেউ কাউকে সম্মান দেখাতে যায় মাথাটা নিচু করতে হয়। যখন যুবক মাথাটা নিচু করছে, আমার নবীজি সঙ্গে সঙ্গে তার দুইটা বাহু শক্ত করে ধরে ফেলছে। দুই বাহু শক্ত করে ধরছে, মাথাটা সোজা করে দিছে। দেওয়ার পরে নবীজি বলতেছেন, ও যুবক, যে আল্লাহ তোমারে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তো আমারও স্রষ্টা। সৃষ্টি কখনো সৃষ্টির সামনে মাথা নত করতে পারে না, সৃষ্টি তার মাথা নত করবে একজনের সামনে, তিনি হলেন মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন। তিনি কে? একযোগে সবাই যদি বলে, আওয়াজটা তো কম হওয়ার কথা নয়, বলুন কে? আমার বন্ধুগণ, আমার নবীজি যখন এই কথা বলছি, নবীর প্রতি সম্মান তার আরো বেড়ে গেছে। যুবক বলতেছে, নবী গো, আমি তো একজন ইহুদি, আপনি যে দুনিয়াতে আসবেন এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন তো তাওরাত কিতাবের মধ্যে দিয়েছেন, যেটা আমাদের নবীর কিতাব, সেই কিতাবে আমরা পেয়েছি। ওগো নবী, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। আমি তো খুব মনে মনে খুঁজছিলাম, মনের মধ্যে আমার বড় ইচ্ছা ছিল, শেষ নবীর হাতে যদি আমি সাক্ষাৎ হতো, তার হাতে হাত রেখে আমি কালেমা পড়তাম। আল্লাহ আমার মনের আশা কবুল করেছেন। নবীজি আপনি কালেমা পড়ায় দেন। আমার নবী কালেমা পড়ায় দিলেন, আর যুবককে কোরআন শিক্ষা দিলেন। এরপর আমার নবীজি সেই যুবক আদ্দাসকে বললেন, নো যুবক আদ্দাস, এই জায়গায় তুমি একটা ছোট্ট করে এই বাগানের মালিকের কাছ থেকে কথা বলে একটা জায়গা নিয়ে এই জায়গায় তুমি একটা মসজিদ নির্মাণ করো, আর সেই মসজিদে তুমি তালিম দিবা কোরআনের। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই মসজিদ আজও আছে। সে আঙুরের বাগানের সেই জায়গাটা, আঙুরের বাগান না থাকলে ওই জায়গাটা আজও আছে, কারণ মানুষ বেশি চলাফেরা করে, আঙুর আর চাষাবাদ হয় না। জায়গাটা আমি নিজে চোখে দেখে আসছি, মসজিদে গিয়ে নামাজও পড়েছি। আহারে, ওই মসজিদে যাবেন কেন জানি একটা জান্নাতি ফ্লেভার। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি রক্তাক্ত হয়েছেন। সেই যুবক আদ্দাসের কথা না বললে আমি কেমনে এখান থেকে আলোচনা শেষ করি। আমার ভাইয়েরা, আদ্দাস যেই না কালেমা পড়ছে, ঈমান আনছে, আদ্দাস তার মিশন চালু করে দিয়েছে। কি মিশন? আমার নবীর যা মিশন, ওরও একই মিশন, আমাদের ওই একই মিশন। মিশনটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান
أن اعبدوا الله واجتنبوا الطاغوت জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন ইয়াবুদুল্লাহ ও দুনিয়ার মানুষ প্রত্যেক নবী দাওয়াত দিছে দুইটা কথা মানুষকে বলেছে আন ইয়াবুদুল্লাহ আইন চলবে কার সবাইকে বলতে হবে আরো জোরে সবাই কোন আল্লাহর আইন চলতে হবে কথাটা কার আমার ভাইয়েরা মানুষ কখনো মানুষের আইন মানতে পারে না মানুষ মানবে আল্লাহর আইন নবীও দাওয়াত দিয়েছেন মানব রচিত আইন মূলোৎপাটন করে আল্লাহর আইন আনিয়াবুদুল্লাহ আল্লাহর আইন চালু করে দিতে হবে তাগুদের আইন বর্জন করতে হবে তাগুদের আইন মানে হলো মানব রচিত আইন মানুষের তৈরি করা আইন আমার দেশে যদি কেউ চুরি করে আমার ভাইয়েরা ব্রিটিশকে আমরা দুনিয়া এই বাংলার জমিন থেকে তাড়িয়েছি ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে ব্রিটিশ চলে গেছে উপমহাদেশ থেকে কিন্তু ব্রিটিশের আইন আজও আছে ব্রিটিশের দেওয়া সে আইন দিয়েই কিন্তু আমরা চোরের বিচার করি খুনের বিচার করি ডাকাতের বিচার করি ঠিক কিনা সেই ব্রিটিশের আইন হলো কেউ যদি চুরি করে হাত কেটে দেওয়া যাবে না হাত কেটে দেওয়া এটা মানুষের সঙ্গে বড় অমানবিক আচরণ অমানবিক বিচার তারা কোরআনের আইনকে বলতেছে এটা নাকি অমানবিক বিচার নাউজুবিল্লাহ কোন কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া এটা নাকি মানুষের সঙ্গে এক প্রকারের নাকি জুলুম নাউজুবিল্লাহ কবেন না আচ্ছা তাহলে তারা কি ইনসাফ করলে এটা তো একটু জানা দরকার যেহেতু আল্লাহ এই আইন দিয়ে আল্লাহ যেহেতু জুলুম করছে মানুষের উপর ব্রিটিশরা কি মানুষের উপরে ন্যায় বিচার করলে সেটা তো জানা দরকার কি ন্যায় বিচার করছে ভাড়ইমারি এলাকায় একটা লোক গরু চুরি করছে কি চুরি করছে গরু চুরি করছে গরু চুরি করার পর ধরা খাইছে ওই লোকটারে ধরে উত্তম মধ্যম দিছে এমনও রেকর্ড আছে পাবনার মানুষরা আপনারা জানেন আমার ভাইয়েরা চোর ধরা পড়ছে মারতে মারতে চোর দুনিয়া থেকে বিদায় রেকর্ড আছে না এরকম মায়ের খাইতে খাইতে মায়ের ঠেলাই শেষ তাহলে এটা কি তার সঙ্গে ন্যায় বিচার হলো না অন্যায় হলো অন্যায় হয়ে গেল সবাই মারছে জনগণের ধোলায় কারো আর বিচার নাই সম্মানিত ভাইয়েরা এখন যদি তারে ধরে থানায় দেন থানায় একটু ঘুষ মামলা টামলা কি বলে ঘুষ খায়া থানার পুলিশ ছেড়েও দিতে পারে সর্বোচ্চ আদালতে যদি কি বলে যদি চালান দেয় কি বলে ওরে যদি চালান দেয় যদি জেলে পাঠায়ও দেয় 6 মাসের কারাদণ্ড বা 3 মাস এখন কথা হলো এই চোর জেলখানায় যাওয়ার পর এই যে প্রচণ্ড শীত জেলখানায় গেছে যাওয়ার পর মোটামুটি সবার সঙ্গে একটা মোটামুটি পরিচয় হয়েছে কিন্তু সব তো অচেনা মানুষ জেলখানায় কোনোদিন ঢোকে নাই নতুন গেছে যাওয়ার পর দেখতেছে যে বড় বড় দাগি দাগি আসামি একজন ডাকছে এদিকা চিন্তা করছে মনে হয় ও জেলখানার মনে হয় বড় কোনো দায়িত্বশীল ডাক দিছে এদিকে আয় নতুন নাকি কহ স্যার নতুন যা একটু পানি গরম করে নিয়ে আয় পানি গরম করে আনছে পানি গরম করে আনার পর বলতেছে ঠিক আছে পানি গরম করে আনছিস এবার একটু আমার গামছাগুলো ওই আমার ঘরে আছে ওখান থেকে নিয়ে আয় গামছা নিয়ে আসছে পানি গরম করে আনছে বারবার শুধু খেদমত করে নেয় তোর মামলা কি গরু চুরি করছি ঠিক আছে আমার খেদমত করবি তোর কোনো অসুবিধা হলে সাহায্য করা হবে এই চোর মনে মনে চিন্তা করতেছে যে কিছুদিন যাওয়ার পর ও ভাবতেছে যে না এটা তো জেলখানার কোনো দায়িত্বশীল না এ তো নিজেই একজন আসামি জিজ্ঞেস করছে স্যার শুনলাম আপনি নাকি খুনের আসামি কয়টা খুন করছেন মোটামুটি 30-40টা হবে কে এতগুলো খুন করছেন যাক মাশাআল্লাহ ভালো ও এখন মনে মনে চিন্তা করতেছে তাহলে যত খুন করে যত বড় আসামি জেলখানায় তার তত বেশি পাওয়ার অসুবিধা কি ও খালি চিন্তা করতেছে যদি একবার বের হতে পারি আর চুরি করতাম না ওই পর্যায়ে যাওয়ার জন্য যদি আরো 50টা মার্ডার করা লাগে তাই করব কথা কোন ঠিক কিনা আমাদের এই গত রমজানে আমার দেশে বরগুনা না কোথায় একটা মেয়েকে ধর্ষণ করলো তার তাওই বোনের বাড়িতে বেড়াতে গেছে মেয়েটার নাম আসিয়া
সেই মেয়ে আসিয়াকে ধর্ষণ করলো তার তাওই আব্বা, না কি কোন আপনারা, তাওই মশাই তাকে ধর্ষণ করে ফেললো। মানে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করলো, জেলখানায় ঢুকালো। কি বিচার হলো, কি রায় হলো, আজও বাংলার মুসলমান সেই রায় কার্যকর দেখতে পায় নাই। সেই আসিয়ার পরে এ পর্যন্ত প্রায় 650 ধর্ষণের মামলা আমাদের দেশের বিভিন্ন থানায় জমা হয়েছে। ধর্ষণ মানব রচিত আইন দিয়ে বন্ধ হবে না। এই ধর্ষণ বন্ধ করতে হলে দরকার আল্লাহর কোরআনের আইন। আসতে হবে না, ঠিক কিনা? সুতরাং সময় এসেছে। বিএনপি বলে কোরআনের কি বলে মদিনার সনদে তারা রাষ্ট্র চালাবে। মদিনার সনদ কোরআনের সনদ একই কথা, আমরা বলি আলহামদুলিল্লাহ। জামাত ইসলাম বলে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে। বিএনপি জামাতের কথায় আমরা সন্তুষ্ট, কিন্তু কথা হলো কে কথা রাখে এটাও কিন্তু আবার জনগণ জানে। যাই হোক, ক্ষমতায় দুইটা দলের মধ্যে হয়তো একটা যাবে, বিএনপি যাবে নয়তো জামাত যাবে। কিন্তু একটা কথা বিএনপি জামাতের নেতা কর্মীদের মাথায় রাখতে হবে, 5 আগস্টে ছাত্র সমাজ, ছোট ছোট পোলাপানরা ছিল এই জাতির রাহাবার। তারা সম্মুখে যুদ্ধ করেছে, হাতে লাঠি নিয়ে, পাথর নিয়ে, ইট খোয়া নিয়ে, আর সামনে তাদেরকে বুলেট মারা হয়েছে, পেছনে ছিল তাদের অভিভাবক মুরব্বীরা। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যুবকরা সহ, বৃদ্ধ বাবাজিরা সহ সর্বশ্রেণীর মানুষ 5 আগস্টের আন্দোলনে নেমেছে। ভাবেন না যে 71-এর চেতনা আবার বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। এবারের রাষ্ট্র চলবে কোরআনের আইনে, এবারে রাষ্ট্র চলবে মদিনার আইনে। হয় বিএনপি ক্ষমতায় যাইবে নয়তো জামাত যাবে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো না হয়, 36 দিনে আওয়ামী লীগকে নামানো হয়েছে, আপনাদেরকে নামাতে 6 দিন সময় লাগবে না। যারা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমাদের দাবি একটাই, আমরা আর কিছু দেখতে চাই না, আমরা দেখতে চাই কোরআন। আমরা কি দেখতে চাই? কোরআন দেখতে চাই। আল্লাহ কবুল করুক। আর একটু আস্তে কোন আমিন। তাহলে ক্ষতি থেকে তারাই বেঁচে গেছে যারা ইল্লাল্লাযীনা আমানু। কি এনেছে? সবাই ভুলে গেছেন মনে হয়। কি এনেছে? ঈমান যারা আনবে, যারা ঈমানদার। আমার বন্ধুগণ, আর কয়েকটা মিনিট পরে আলোচনা শেষ করে দেব। 1 নম্বরে যারা ঈমান আনবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনলে কি লাভ? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান এবং নেক আমল, ভালো আমল, ভালো কাজ। ঈমান আনছে, ভালো কাজ করছে, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঈমান নাই কিন্তু ভালো কাজ করেন, বলেন তো কোনো লাভ আছে? আসতে কবে না লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে ভালো কাজ এর প্রতিদান পেতে হলে ঈমানটা শর্ত। ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমার ভাইয়েরা, আমার দেশে দেখবেন খ্রিস্টানরা তারা তাদের দেশ ছেড়ে বাংলাদেশে এসে তারা তাদের ধর্মের প্রচার করে, করে না? তারা তাদের ধর্মের প্রচার করে। মাঝখান দিয়া তারা কি করে? গরিব দুঃখী যারা আছে, ওই যে বুনা আছে না, বুনা তো আর আমার দেশ, বুনা চিনেন? বুনা চিনেন? এরপরে সাঁওতাল চিনেন? সাঁওতাল, বুনা আমাদের এলাকার ভাষায় বলে। যাই হোক, আপনাদের এলাকায় যে কি কয় আমি জানি না, ওই রকমই কয় সাঁওতাল বা বুনা। এরপরে এই যে মানে এক কথায় হিন্দু উপজাতি, আর কি যারা উপজাতি, এই উপজাতিদের মধ্য থেকে যারা গরিব দুঃখী, এরা তো ম্যাক্সিমাম গরিব দুঃখী। আবার মুসলমানদের মধ্যে কিছু গরিব দুঃখী আছে, ওরা গরিব মিসকিনকে বাছাই করে করে, টার্গেট করে করে, কার বাড়িতে কি সমস্যা, কে ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা করতে পারে না, তাদেরকে চিকিৎসা দেয়। বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে তারা ছোট্ট একটা করে বই ধরায় দেয়, আর এই বই পড়লো তো তার ঈমান শেষ। এরকম আছে নাকি এলাকায়? কথা বলেন, আছে? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? আছে না নাই? আছে। তারা তাদের ধর্মের প্রচার করে, মাঝখান দিয়া তারা মানুষদের সাহায্য করছে। তো মানুষকে সাহায্য করা তো ভালো কাজ,
এর প্রতিদান তো আল্লাহর দেওয়ার কথা নাকি? কিন্তু আল্লাহ তাদেরকেই দিবে যাদের ঈমান আছে। ঈমান কি? আমরা বিশ্বাস করি আল্লাহ তিনজন, দুজন না একজন? সবাইকে বলতে হবে দুই না এক, এক এবং অদ্বিতীয়। খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ একজন না, দুজনও না, আল্লাহ তিনজন। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস হলো আল্লাহ একজন নয়। وقال المسيح عيسى ابن مريم, তাদের বিশ্বাস হলো আল্লাহ তো একজন আছে, তার একজন স্ত্রী আছে, স্ত্রীর নাম হলো মারিয়াম, ছেলের নাম হলো ঈসা। ঈমান আছে না গেছে? আমার ভাইয়েরা, ভালো কাজ করবেন, ঈমান থাকলে প্রতিদান পাবেন, ঈমান নাই প্রতিদান পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস-সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন বান্দারে যারা ঈমান আনবি ওয়া আমিলুস সালিহাত, সালিহাত যারা করবে, সালিহাত মানে হলো ভালো ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোর দুনিয়াতে তো পাঠিয়েছি ভালো কাজ করার জন্য। আল্লাহ নিজেই বলছেন যারা পারেন বলুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুলক 2 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন বলেন অতীব সুন্দর মহান পবিত্রময় রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। জীবন মৃত্যুর মাঝখানে যে একটা টাইম বান্দা তোমাকে দেওয়া হয়েছে, এই টাইম, এই সময়ের মধ্যে যারা আহসান মানে হলো ভালো, আহসান মানে সুন্দর, ভালো এবং সুন্দর কাজ যারা করতে পারবে আল্লাহ অবশ্য তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের সৎ কাজ করতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের পথে চলার জন্য, হকের পথে সত্যের পথে চলার জন্য যারা পরামর্শ দেয় এবং হকের পথে যারা চলে, সত্যের পথে যারা চলে, যেই পথে মিথ্যা নাই, যেই পথে কেবলমাত্র মিথ্যার সংমিশ্রণ নাই, যেই পথ আল্লাহর পথ, ওই হকের পথে যারা চলবে আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে ঘোষণা দিলাম তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। আল্লাহু আকবার। ক্ষতি থেকে বাঁচতে হলে হকের পথ বেছে নিতে হবে। আমার নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক, তিনি একদিন তার এক সহপাঠীকে জিজ্ঞেস করছেন যে হকের পথ বলতে আপনি কি বোঝেন, হকের পথ কোনটা? তো সেই সহপাঠী বলতেছে হকের পথ বলতে আমি বুঝি আমিরুল মুমিনিন সেই পথ যেই পথে কাঁটা বিছানো থাকে, যেই পথ প্রচন্ড চারদিকে কাঁটা বিছানো, খুব বেছে বেছে চিন্তা করে পা ফেলতে হয়, হাত পা আগাতে হয়, সামনের দিকে অগ্রসর হতে হয়, খুব চিন্তা ফিকির করে। দেখে আমার ভাইয়েরা, আজকে আপনি মোবাইল ইউজ করবেন, ফোন ইউজ করবেন, আপনাকে সাবধানে ইউজ করতে হবে। কারণ এই ফোন কিন্তু একটা মানুষ ভালো না খারাপ, এই ফোন ইউজকারী যে সে তার রুচি ভালো না খারাপ, এই মোবাইল কিন্তু সেই পরিচয়, তার বিষয়টা জেনে গেছে। এটা কি আপনারা বুঝেন? হ্যাঁ, অনেকে হাসতেছে, কিছুই কয় না। এই ফোন যে ব্যবহার করে, এই মোবাইলটা যে ব্যবহার করে, আপনি আমি কি বুঝি কি জানি সেটা পরের বিষয়, কিন্তু এই মোবাইল কিন্তু জেনে গেছে আমি ভালো না খারাপ, আমার রুচি ভালো না খারাপ। যদি আমার রুচি ভালো হয়ে থাকে এই মোবাইলে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। কথা কয় না, আসতে কবেন না, ঠিক কিনা? তবে দিবেন, পাসওয়ার্ড দিয়েন, কারণ একটা নিরাপত্তারও তো প্রাইভেসিরও দরকার আছে। একটা কেউ ফোন চুরি করলো ধরেন, সে তো অটোমেটিক ফোনটা খুলে ফেলবে, তাই না? পাসওয়ার্ড দেন, অসুবিধা নাই। কিন্তু কথা হলো এই ফোন অনেকে আছে কাউকে দিতেই চায় না, বউকে দিতে চায় না, সন্তানকে দিতে চায় না। কেন?
ফোনের মধ্যে ফেসবুকে ঢুকলেই খারাপ ভিডিও আসবে, ইউটিউবে ঢুকলেই খারাপ ভিডিও আসবে। তো খারাপ ভিডিও কেন আসে? আপনি খারাপ ভিডিও দেখেন এজন্যই আসে। যেরকম ঠিক কিনা? এই মোবাইল এমন একটা সেন্সর, আপনার চাহিদা কি, আপনি কোনটা দেখতে পছন্দ করেন সেটাই কিন্তু চলে আসে। বুঝতেছেন আমি কি ভুল কইলাম নাকি যুবক ভাইয়েরা? আপনি যদি কোরআন শোনেন, আপনি যদি তাফসির মাহফিল শোনেন, যদি আপনি ইসলামিক কন্টেন্টগুলো দেখেন, যদি আপনি সৌদি আরবে নামাজ হয় সেই ভিডিওগুলো যদি দেখেন, আল্লাহ দুনিয়াতে কি কি সৃষ্টি করেছে আমার বন্ধুগণ, এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, যেগুলো দেখা হালাল, এই ভিডিওগুলো যদি দেখেন, দেখবেন আপনার ফোনে শুধু ভালো ভালো খবরই আসে, দেশের খবর, আন্তর্জাতিক খবর। যেগুলো দেখা যায় এগুলো যদি আপনি দেখেন, খারাপ ভিডিও, খারাপ কিছু আসবে না। আর আপনি যদি মোবাইলে ঢুকেই শুধু যদি দেখেন, এই তো পরিমণি কেক কাটতেছে জন্মদিনে, হায় হায় কি চেহারা, দেখতে দারুণ, একটু দেখি। ওইটা দেখা শেষ, উপরে স্ক্রল করলেন, উপরে চলে যাবেন, নিচে দেখবেন আর একটা জঘন্য ভিডিও নিচে এসে গেছে। কথা কয় না এখন? যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? এই মোবাইল বুঝে গেছে আপনার চাহিদা কি, আপনার রুচি ভালো না খারাপ। এই মোবাইল যদি বুঝে যায়, আল্লাহ মনে হয় বুঝে না। কথা কয় না? আল্লাহ বুঝে না? সব আল্লাহর কাছে রেকর্ড আছে। আমার আপনার সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন, জানতেছেন। একদিন বিচার হবে। আমার বন্ধুগণ, হকের পথে চলতে হবে, ভালো কাজগুলো করতে হবে। হকের পথ খুব কঠিন পথ, এই পথে সবাই থাকতে পারে না। এজন্য আল্লাহ বলছেন, এই পথে যারা থাকবে তাদের একটা পুরস্কার আছে। সেই পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইকামতের দিন কায়েমের আন্দোলন করেন তাদের তো সবার জানা থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। নবীজি এই আয়াতটা নাজিল হওয়ার পর নবীজি ব্যাখ্যা করছেন, যারা বলবে দুইটা কথা, ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, আনি আবুদুল্লাহ, আমি আল্লাহর আইন মানি। এই দুইটা কথা যারা বলবে, ও দুনিয়ার মানুষ, তার উপরে বিপদ, অনিবার্য বিপদ চলে আসবে। আমার ভাইয়েরা, এই দুইটা কথা শুধু বললেই হবে না। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথা শুধু বললেই হবে না যে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, এই কথা বললেই হবে না। আল্লাহ আমার রব, আর ওই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, ওই পথে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে। ইস্তেকামত মানে হলো অটল থাকা, অবিচল থাকা। আল্লাহ বলেন যারা অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। এই কথা কেন বললেন আল্লাহ? তো আল্লাহ তাহজানু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু তো না বলে আল্লাহ বলতে পারতেন ওয়া আবশিরু বিল জান্নাহ, যারা হকের পথে অটল থাকবে আমি তাদেরকে আবশিরু বিল জান্নাহ, জান্নাত দিয়ে দেব। এই কথা আল্লাহ না বলে, এই কথা পরে বলে, তার আগে আল্লাহ কেন বললেন আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই? এই কথা বলার পিছনে মূল কারণ হলো, যখন আপনি ঘোষণা দিবেন আপনার রব আল্লাহ, আইনদাতা আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যখন অটল থাকবেন, অবিচল থাকবেন, বাতিলদের টার্গেটে পড়ে যাবেন। বাতিলদের টার্গেটে আপনি পড়ে যাবেন। ওই বাতিলদের টার্গেটে পড়ার পর হয়তো আপনি চিন্তা করবেন,
তারা আমার জানমালের ক্ষতি করবে, ভয় পাবেন, আপনার দুশ্চিন্তা আসবে, আপনার ভিতরে ভীতি শুরু হয়ে যাবে, ভয় ভীতি শুরু হয়ে যাবে। ওই ভয় ভীতি এবং দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা ওরা না হয় সর্বোচ্চ তোমাকে মেরেই ফেলবে, তুমি মরবে হয়তো, এর চেয়ে তো বেশি কিছু করতে পারবে না, কিন্তু মরলেই আবশিরু বিল জান্নাহ, জান্নাত পেয়ে যাবা। আর একটু জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছেন হকের পথে থাকতে গেলে ধৈর্যের দরকার। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের কথা বলে সূরাই আল্লাহ শেষ করে দিলেন। কারণ আল্লাহ বলছেন বান্দা হকের পথে থাকতে হলে, সত্যের পথে থাকতে হলে অনেক ভয় ভীতি মানুষ দেখাবে। অনেকে বলবে এই বেটা এটা কি ফেসবুকে শেয়ার দিছস, এই বেটা ফেসবুকে এটা কি পোস্ট দিছস, ডিলিট কর, নাইলে কিন্তু মার্ক করা হবে তোরে, আছে না? এরকম কয় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই ফেসবুক টাইমলাইন আপনি শেয়ার দিলেন, পোস্ট দিলেন ইসলামের পক্ষে, আপনার বাড়ির লোক, আশপাশের লোক, তারা বলবে এটা ডিলিট কর, নাইলে কিন্তু খবর আছে। সব কিছু ভয়ভীতি উপেক্ষা করে যারা হকের পথে থাকবে, অনলাইনে অফলাইনে, আল্লাহ বলেন এই পথে থাকতে গেলে ধৈর্যেরও দরকার। আর যারা ধৈর্যের সাথে হকের পথে যারা অটল থাকবে, আল্লাহ বলেন দুনিয়ার ধ্বংস থেকে সে বেঁচে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে ক্ষতি থেকে তারাই বেঁচে গেছে যারা 4টি গুণ অর্জন করেছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, যারা সৎ কাজ করবে, ভালো ভালো কাজ করবে। এরপরে যারা কি করবে? হকের পথে চলবে, যারা সবর করবে, ধৈর্য ধরবে। আমার বিপদ, হামলা মামলা, নানান ঝামেলা, সর্ব অবস্থায় আমরা ধৈর্য ধরব। কার জন্য? আস্তে করে, কার জন্য? বিপদ আসলে সাহাবীরা কেউ কারো কাছে সাহায্যের জন্য যাইতেন না, সোজা ওযু বানাতেন, নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহকে সব বলে দিতেন। কারণ যিনি বিপদে ফেলায় উনিই বিপদ থেকে উদ্ধার করতে পারে, মানুষ কাউকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না। এজন্য আল্লাহ বলেন, লাস্ট কথা, শেষ আয়াত, শেষ কথা, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি 5টা জিনিস দিয়া তোমাদেরকে পরীক্ষা করি। বিল খাউফ, ভয় দিয়া, জু নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, খাদ্যের অভাব অনটন দিয়া। এরপরে বান্দা তোমার সন্তানের ক্ষয়ক্ষতি করে, তোমার বাড়ির ক্ষয়ক্ষতি করে, তোমার সম্পদের ক্ষয়ক্ষতি করে, চাকরির ক্ষয়ক্ষতি করে। বান্দা আমি নানান বিপদে ফালাই দেয়া পরীক্ষা করি। আমি দেখতে চাই আমার পছন্দের বান্দাটা বিপদে পড়ে সে কি তার রবের কাছে সাহায্য চায়, নাকি মানুষের কাছে যায়, নাকি কোনো দরবারে যায়। এটা দেখার জন্য পরীক্ষা করেন কে? আল্লাহ পরীক্ষা করে। তাহলে সেই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হলে ধৈর্যের সাথে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। চাবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা হলো, আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আমিন।